لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরাম লিখেন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক খ্রিস্ট পাদ্রী ইহুদি পাদ্রীকে গিয়ে বলে ওগো পাদ্রী সাহেব তুমি এক আল্লাহকে মেনে এক আল্লাহর উপাসনা করে তুমি জান্নাতের মালিক হয়ে যাও। এ কথা যখন সিদ্দিক আকবর তার সামনে বলেছেন সঙ্গে সঙ্গে সে সিদ্দিক আকবরকে বলে উঠে আবু বকর তুমি কি আমাকে কালিমার দাওয়াত দাও নাকি? তুমি কি আমাকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের দাওয়াত দাও? তুমি কি এমন আল্লাহর দাওয়াত দাও যে মানুষের কাছে ঋণ চায়, ধার চায়? যেমন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন মাযাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, এবং সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন করজে হাসানার কথা। আল্লাহ তাআলা বলেছেন বান্দা তোমরা আমাকে ধার দাও, ঋণ দাও, করজে হাসানা দাও, এর বিনিময়ে আমি তোমাদেরকে আরো 10 গুণ বেশি করে সওয়াব দিয়ে দিব। তার মানে হচ্ছে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন ওগো বান্দা হাসরের ময়দানে বলবেন দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম, তুমি কিন্তু আমার দেখতে যাও নাই, আমার সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে আল্লাহ আপনি হলেন রব, আপনার সেবা শুশ্রূষা আমরা কিভাবে করব? আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমার প্রতিবেশী একজন অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে গেলে আমি আল্লাহকেই পেয়ে যেতে। ওই ব্যক্তিকে তুমি যদি একটু দেখতে তাহলে আমি আল্লাহকে কন্টাক্ট করতে পারতে, আমি আল্লাহ তোমার উপর রাজি আর সন্তুষ্ট হয়ে যেতাম। মুসলমান ভাইরা রে আমার, এটা বলে সরাসরি আল্লাহকে দেখতে যাওয়া এমনটা নয়। বলে আল্লাহ বলবে বান্দা তুমি যদি হাসরের ময়দানে বলবেন আমি তো অনাহার ছিলাম, তুমি আমাকে তো বলে খাবার দাও নাই। বান্দা বলবে আল্লাহ আপনি রব, আপনি স্রষ্টা, আপনাকে কিভাবে আমরা খাবার দেব? তখন আল্লাহ তাআলা বলবেন তোমার প্রতিবেশী একজন অনাহারে ছিল, তুমি যদি তাকে খাবার পৌঁছে দিতে তাহলে আমি আল্লাহকে তুমি রাজি আর সন্তুষ্ট করতে পারতে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্জে হাসানার কথাও বলেছেন। যদি তোমার ভাইকে তুমি সুদ না দিয়ে
কর্জে হাসানা দাও, সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে দয়ার ইহসান করে রহমতের বাড়ি ধারায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে বলে 10টা রহমত আরো বেশি করে সওয়াব তোমার উপর আল্লাহ তাআলা দান করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, এই পাদ্রী বলে উঠল, তুমি এমন আল্লাহর দাওয়াত দাও যে আল্লাহ মানুষের কাছে ঋণ চায় আবার সুদ খাইতে চায়, যে আল্লাহ বলে আরো 10 গুণ বৃদ্ধি করে তোমাকে দেব। তুমি এমন আল্লাহর দাওয়াত নিয়ে আসছো যে আল্লাহ ভিক্ষা করে ফকির। নাউজুবিল্লাহি মিন যালিক। সিদ্দিক আকবর আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর শানে অবমাননা সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে হাত দিয়ে সিদ্দিক আকবর তার গালের উপরে এমন থাপ্পড় লাগিয়ে দিয়েছেন, লোকটা কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। সিদ্দিক আকবর নরম দিলের বলে একজন লোক আছে যে সিদ্দিক আকবরের বিচার করতে পারবে, তিনি হলেন সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है रिसालत मुस्तफा की। বলে একজন লোকে আল্লাহর পয়গম্বর তিনি একমাত্র সিদ্দিক আকবরের বিচার করতে পারবেন, এছাড়া আর দুনিয়ার কেউ তো সিদ্দিক আকবরের বিচার করতে পারবে না। ও মুসলমান, এই পাদ্রী কোনো দিকে না তাকিয়ে সরাসরি হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের দিকে চলে গেলেন, গিয়ে বলে, এই নবী মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার উপরে এমন আক্রমণ করে বসেছে, আমার গালের দিকে তাকিয়ে দেখো, ওর 5টা হাত আমার উপরে এমন ভাবে লেগে গিয়েছে, ওর 5টা হাতের বলে আঘাত আমার গালের ছাপ লেগে গিয়েছে। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আবু বকরের বিচার করো। সিদ্দিক আকবরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর পাদ্রীকে বলেন, ও পাদ্রী, এই কাজটা তো আবু বকরের কাজ নয়, এই কাজটা হলো ওমরে ফারুকের। পাদ্রী, তুমি তো ভুল বলছো, এই কাজটা তো সিদ্দিক আকবর করতে পারে না। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আবু বকর হলো এই উম্মতের মধ্যে সবচেয়ে আরহাম, সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর তোমাকে মারতে পারে না, তুমি ভুল বলছো। এরকম আল্লাহর পয়গম্বর কয়েকজন বলে সাহাবীর নাম বললে, পাদ্রী বলে, না, আমি সিদ্দিক আকবরকে চিনি। এমতো অবস্থায় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হয়ে যায়। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, তুমি কি এই পাদ্রীকে মেরেছো? সিদ্দিক আকবর বলেন, ও পয়গম্বর, আমি তো কি করেছি সেটা বলছি, আগে আপনি ওকে জিজ্ঞাসা করুন ও কি করেছে। তখন আল্লাহর পয়গম্বর বলেন, এই পাদ্রী, তুমি কি করেছো বলো। পাদ্রী বলে,
ওগো নবীজি আমি তো কিছুই করি নাই, আমি কিছুই করি নাই, এমনিতেই উপর ঝুপুরে আমার উপরে আক্রমণ, হাতের আক্রমণ। সিদ্দিক আকবার কিন কর্তব্য বিমূঢ়। কারণ হলো সেই সময় সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না। পাদ্রী যখন স্বীকার করেছে, বলে সিদ্দিক আকবরকে আমি কিছুই বলি নাই, কিছুই করি নাই। সিদ্দিক আকবর এমনিতে আমার উপর আক্রমণ করে বসেছে। বলে পাদ্রী তো মিথ্যার আশ্রয় নিয়েছে, কেউ সাক্ষী দেওয়ার মতো কেউ নাই। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর তো বাহ্যিক দৃষ্টিতে দলিল দিতে না পারলে, সাক্ষী প্রমাণ যদি করতে না পারে, আল্লাহর পয়গম্বর তো সিদ্দিক আকবরকে বিচার করবে, কঠিন বিচার। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এই মুসলমান ভাইরা রে আমার, পর্দার আড়ালের মা, কথাগুলো খুব ভালো করে বুঝবে না। সিদ্দিক আকবরের সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের ব্যাপারে আয়াত নাযিল করে আল্লাহর পয়গম্বরকে জানায় দেন, ওগো নবীজি সেই সময় সিদ্দিক আকবরের পাশে আপনি ছিলেন না, আপনার সাহাবায়ে কেরাম ছিল না। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, আমি আল্লাহ আরশ আজিম থেকে সিদ্দিক আকবরকে পাদ্রী যে কথা বলেছিল, ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয় আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা ধনী, আমরা বদান্যতা, এগুলি সিদ্দিক আকবরকে বলেছে। আর সিদ্দিক আকবর আমার সামনে কোনো বেয়াদবি সহ্য করতে পারেন নাই, এই জন্য সরাসরি উপরে তার উপর আক্রমণ শুরু করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, সিদ্দিক আকবরের শিক্ষা হচ্ছে, যদি সাহাবীর পয়গম্বর কেউ হয়, আল্লাহকে গালি যদি কেউ দেয়, কোরআনের উপর আক্রমণ যদি কেউ করে, মসজিদ মাদ্রাসা কোরআন উলামায়ে কেরাম সহ আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়ে যদি কেউ সিনেমিনি খেলতে চায়, যদি আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের চেয়ার কেউ দখল করতে চায়, আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্রে যদি কেউ কথা বলতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে যদি কেউ কোনো আপত্তি সৃষ্টি করতে চায়, ওর সিদ্দিক আকবরের শিক্ষা হচ্ছে ওকে জায়গায় প্রতিহত করা, ঠিক না বা ঠিক? আওয়াজ করে বলুন। মুহতারাম হাজিরিন, এজন্য কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবরের শিক্ষা হলো, যেই জায়গায় যেখানে যেইভাবে আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়া হবে, আল্লাহকে গালি দেওয়া হবে, কোরআনকে নিয়ে অবমাননা করা হবে, একটাও সহ্য করা যাবে না। শক্তি আর সামর্থ্য নিজের সাধ্য অনুযায়ী ওই জায়গায় ওই সময় ওইভাবেই প্রতিহত করাই হচ্ছে সিদ্দিক আকবরের শিক্ষা। কথা বলুন, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এজন্য কিয়ামত পর্যন্ত সাথে পয়গম্বর, সাথে কোরআন, সাথে আল্লাহ যারা হবে, বলে সকলকেই জায়গায় প্রতিহত করা, তাদের উপরে আক্রমণ করা, শরীরের যতটুকু শক্তি আর সামর্থ্য আছে, নিজের ক্ষমতার পাওয়ার আছে, ততগুলি প্রয়োগ করে তাকে প্রতিহত করার নামই হচ্ছে সিদ্দিক আকবরের শিক্ষা। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে সিদ্দিক আকবরকে সান্ত্বনা দিলেন আর আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন, ওগো নবীজি আপনি তো জানেন না, সিদ্দিক আকবরের পাশে আপনি ছিলেন না, কিন্তু আমি আল্লাহ
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की वकारों में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। सिद्दीक আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্তনা আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন, ওগো নবীজি আপনি তো জানেন না পাদ্রী সিদ্দীক আকবরকে কি বলেছিল। পাদ্রী বলেছিল, ওগো আবু বকর, এমন আল্লাহর দাওয়াত নিয়ে আসছে আবু বকর যে আল্লাহ মানুষের কাছে ধার চায়, ঋণ চায়, আর আমরা হলাম ধনী, আল্লাহ হলো ফকির। এমন অবান্তর কথা সিদ্দীক আকবর সহ্য করতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সফলতার চাবিকাঠি আল্লাহর হাতে, সমস্ত খাজানা যা আছে সব আল্লাহর হাতে। বলে আল্লাহ হলেন ধনী, আমরা হলাম সবাই ফকির।